আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। আজকে আমার ছোট্ট এই ভিডিওটা জুড়ে কে কে আছেন আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আজকে হচ্ছে একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। এই তো আমি প্রতিদিনই এটাই করি, হয়তো সবটা আমি প্রতিদিন একভাবে আমি ক্যামেরায় উপস্থাপন করি। তো আমি সকালবেলা উঠি, আগে আমার রুমের লাইটটা অন করি, তারপর জানালা খুলে দিই, আলোর ব্যবস্থা করি আগে। তো আজকেও উঠে দেখি, আমি উঠছি 6:30টার দিকে। তখন দেখি সূর্যটা মাশাআল্লাহ আমার রুমের দিকে উঁকি দিচ্ছে, যেহেতু আমার জানালাটা পূর্ব পাশে। তো সূর্যটা উঠলে আমার রুমে উঁকি দিয়ে যাবে। আর গতকাল রাতে আমার প্রচুর পরিমাণে রাগ হয়েছে এরকমভাবে যে দেখতে পাচ্ছেন, আমার বালিশের কাভারগুলো এত পরিমাণে ময়লা হয়েছে যে বলার মতো না। আমি কিন্তু মাসে 2বার, বা এখন মেয়ে হয়েছে, এখন তো রেক্সিন বিছানো থাকে, এজন্য চাদর বেশি নোংরা হয় না। তারপর আমি মাসে 2বার এটা ধোয়ার চেষ্টা করি। আর ইদানিং এমন হয়েছে যে অনেক দিন ব্যবহার করি, তারপর ধোয়া হয় না, কারণ যদি আমি এটা ধুয়ে তারপর ভালোভাবে শুকাতে না পারি তাহলে ঝামেলা হয়। এজন্য আমি ধুই না, আসলে অলসতা করি। আর বৃষ্টি বেশি, খরা নাই, রোদ নাই। মাঝে একবার আসছিল, কিন্তু তখন আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, যে কারণে ঘরের কোনো গোছগাছি করতে পারিনি সেই রোদটায়। তো আজকে ভাবতেছি যে আমি আজকে এটা খুলে অন্য একটা ব্যবহার করব, এটা ভাঁজ করে রেখে দেব, যেদিন রোদ ভালো দেখবো ওই দিন আমি ধুবো। কারণ যেহেতু আমরা একটা চাদর এইটা এখন যদি আজকে খুলে রাখি, তাহলে এটা আবার কয় মাস পরে ব্যবহার করব জানি না। তো যদি রোদে শুকায় না রাখা হয়, তাহলে কিন্তু চাদরটা আসলে বৃষ্টির সিজনে সাদা 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 রুনি পড়ে। সেজন্য আমি চেষ্টা করি যে একটু রোদে শুকানোর জন্য। তাই তো কাভারগুলো চেঞ্জ করে নিছি, বিছনাটা ঝেড়ে নিছি। এখন আমার ড্রেসিং টেবিলের উপরটা খুবই ময়লা পড়ে। এত ময়লা কী করে পড়ে জানি না। আমি প্রতি সপ্তাহে প্রায় 2 দিন পরিষ্কার করা হয়। তারপর কাঠ কালার, তো একদম ময়লা যদি পড়ে তাহলে দেখা যায়, যদিও দূর থেকে দেখা যায় না, কারণ এটা আমি কাছে থাকি বিধায় দেখা যায়। তো আমি এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার মেয়েও আমার সাথে সাথে ঘোরাঘুরি করতেছে, সেও কাজ করবে, ওখানে ওঠার জন্য অনেক চেষ্টা করতেছে। আমি সুযোগের সদ্ব্যবহার করতেছি, চাদরটা পরিষ্কার করব, তার সাথে সাথে কিছু কিছু জিনিসও একটু পরিষ্কার করে নিই, যেহেতু ছোট মেয়ে নিয়ে সবসময় করা যায় না। এই যখন যতটুক পারি ততটুক পরিষ্কার রাখার জন্য চেষ্টা করি। সংসারের কাজ সমস্তটা যেহেতু একার হাতে মেয়েকে সামলিয়ে করতে হয়, তখন তো একটু ঝামেলা হবেই। আর আমাদের ঘরে আমি একা থাকি না মেয়ে নিয়ে, আমরা যৌথ ফ্যামিলি। ওর বড় চাচা, ছোট চাচা, ওর দাদা দাদি, সবাই একসাথে থাকি। তো আমাদের একটু ঝামেলা হচ্ছে, সবারই ছেলে মেয়ে আছে। আর এক বয়সে ছেলে মেয়ে থাকলে তো আসলে একটু ওখানে বেশি একটু দুষ্টুমি হয়, ঝামেলা হয়, দেখে শুনে রাখতে হয়। সেখানেও একটু কাজের ব্যাঘাত ঘটে আর কি। তো যাই হোক, এই তো আমি আমার বিছানাটা নতুন করে, এই চাদরটার অনেক বয়স হয়েছে বলতে আমার বিয়ের চাদর এটা। তা আমি আইসা প্রথম ব্যবহার করছিলাম এটা। তো আমি যত্ন করে রেখে দিছি বলতে এমন না যে আমি একেবারে আলমারিতে তালাবদ্ধ করে রাখি। এভাবেই আমি একটা চাদর 15 দিন ব্যবহার করি, তারপরে রেখে দিই। তো চাদর যেহেতু মাশাআল্লাহ অনেকগুলো, তা বলা যায় না কোনটা কখন ব্যবহার করা হয়। তো এই চাদরটা দীর্ঘ আমার বিয়ের এই 8 বছর চলে, এখনও কিন্তু একদম নতুনের মতোই আছে। হয় কি, একটা যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তাহলে ওটা নষ্ট হয়ে যায়।
আজকের ভিডিওটা এটাই থাকবে, হচ্ছে মেয়েকে নিয়ে সারাদিনের কাজকর্ম আসলে কি শেয়ার করি আর কি করি না, হয়তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো না। আজকে হচ্ছে আমি যে ভয়েসটা দিতেছি, আজকে ভিডিওটা হচ্ছে রবিবারের। আমি হচ্ছে রবিবার হয়তো আপলোড করতে পারবো না, কারণ হচ্ছে আমি বিকেলে সন্ধ্যার পরে হচ্ছে ভয়েস ওভার করতেছি। আপলোড করব যদি বিদ্যুৎ থাকে, তাহলে তো সঠিক সময়ে পারবো, আর নয়তো আগামীকালকে মানে সোমবারে এটা হচ্ছে আপলোড হবে, আপনারা দেখতে পাবেন। আর হচ্ছে আমি মানে আজকে রবিবার যেহেতু ছিল, রবিবার হচ্ছে ওর দাদু বাজার থেকে আমার জন্য পাঙ্গাস মাছ আর কিছু সবজি নিয়ে আসছে। মানে সাপ্তাহিক বাজার, সপ্তাহে 2 দিন বাজার বসে, রবিবার আর বুধবার। তো আমি হচ্ছে রবিবারের বাজার একটা পাঙ্গাস মাছ আর কিছু সবজি নিছি, ফ্রিজে আরও মাছ আছে। তো এগুলো গুছায় তারপর হচ্ছে রান্নাবান্না অফ ক্যামেরায় করে নিছি, গরুর আতাল ঘর পরিষ্কার করা সব কিছু। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিকেলে হচ্ছে আমি হাঁসকে হচ্ছে ধান কুড়া ভাত দিয়ে মেখে দিছি। এ তো আমার হাঁস আর আমার শাশুড়ি হাঁস একসাথেই খাবার খাচ্ছে। আর দেখেন আমাদের উঠোনের কি অবস্থা, চারপাশে পানিতে ভরা। হচ্ছে উঠান মানে কাদায় একদম যেমন চায় তাই হয়েছে। আর হচ্ছে হাঁস পালার কারণে হচ্ছে ওরা সে বেশি মানে বাইরে যতটুক থাকে পানিতে থাকে, আর উঠোনে আসলে হচ্ছে চোক্কায়, যে কারণ হচ্ছে আরও বেশি কাদা হয়ে যায়। আসলে বৃষ্টি ভালো লাগে, তবে বৃষ্টিতে যে বাড়িঘর একদম কাদায় স্যাঁত করে, মানে এই জিনিসটা আমার একদম পছন্দ না। কিছু করার নাই, পছন্দ না হলেও এখানে মানে যেহেতু আমরা গ্রামে থাকি, এগুলো নিয়েই থাকতে হবে। আর এই তো আমি হাঁস মুরগিকে আদার দিয়ে তারপর চলে আসলাম হচ্ছে আতালে এসে দেখি যে ওরা কতটুকু নোংরা করছে, ধোয়া লাগবে কিনা বা পরিষ্কার কতটুকু করা লাগবে, ওদের খাবার কি পরিমাণ আছে বা নাই, দেওয়া লাগবে কিনা। সেই সাথে আমি মানে তালাবদ্ধ করে রেখে যাব। এই তো আমার হচ্ছে কিছু নোংরা উঠছে, এই এই পটিটা যদি এখন না ফেলাই তাহলে মানে কালকে সকালে আমার অনেক কষ্ট হবে, মানে একদম ওরা মানে নষ্ট করে ফেলাইবে জায়গাটারে। তো আমি এখন অল্পই চেষ্টা করতেছি যে 3 বেলা পরিষ্কার করার জন্য, সকালে দুপুরে প্লাস বিকেলে। তো এখন এই ভিডিওটা হচ্ছে আমার বিকেলের, দুপুরে প্লাস সকালে পারিনি। সকালে হালকা মানে পারিনি, মোবাইলে চার্জ ছিল না, অল্প চার্জ ছিল বলে বিদ্যুৎ কখন যায় না কি করে, তো চার্জে দিয়ে রাখি, সেজন্য আমার সবটা হচ্ছে ভিডিও করা হয় নাই। আচ্ছা, এখন বিকেলে আমি হচ্ছে ওদের বাথরুমটা পরিষ্কার করে তারপর এই তো একটু পানি দেবো, যদি খায় তো খাবে, নয়তো না। তো আসলে এই কাজটা আমি দীর্ঘদিন করি নেই, আপনাদের সাথে হয়তো আর শেয়ার করব না। এটাই যদি ভালো লাগে তাহলে আমাদের এই মানে আমার এই গ্রামের খুঁটিনাটি কাজকর্মগুলো যদি আপনারা দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই জানাবেন, আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ এটা স্কিপ করবেন। ভিডিওটা কোথাও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আসলে আমরা যারা গ্রামে থাকি তারাই জানি যে যে এতদিন গরু পালি নাই, সেজন্য মনের মধ্যে কেমন খুসখুস করতেছে। তো অবশেষে ফাইনালি হচ্ছে গরু কিনেই ফেললাম, যে না, যেহেতু আমার হাজব্যান্ডটা প্রবাসে একা কষ্ট করে, তা আমি চাই যে মানে তাকে একটু সাহায্য করার জন্য, যদি আমি 2টা গরু পালি, যদি একটু সংসারের উন্নতি হয় তাহলে সেটা মন্দ হবে না। আর যেহেতু আমি এই কাজটা পারি, মানে ভালো পারি, হয়তো এমন আছে যে না 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 পারলে সেটা কথা না, কিন্তু আমি যেহেতু করছি আমার অভ্যাস আছে, দীর্ঘদিন না হলেও 2-1 বছর আর কি। আর আমার ভালো লাগে আসলে যে হাঁস মুরগি তারপর গরু, এগুলো আমার ভালো লাগে, আমার মানে মন থেকে এই কাজগুলো আমি করি। আমার হাজব্যান্ড কখনো আমাকে মানে বলে না যে তুমি এটা করো বা কিছু, আমি ওনাকে অনেক মানে বলার পরে হচ্ছে আমাকে আতাল ঘর করে দিছে। তারপর হচ্ছে এখন গরু কিনছি, আর গরু হচ্ছে বাছুর সহ একটা কিনছি, কিন্তু আমি হচ্ছে তাকে বলে আরও একটা কিনাইছি যে সামনে কোরবানি আসতেছে, তো আমাকে একটা বলদ বাছুর কিনে দেওয়ার জন্য। এই তো মানে মানে আমার বলাতেই কিন্তু সে রাজি হয়েছে। তো যাই হোক, আমার আজকে আমি যতটুকু পারছি ততটুকু হচ্ছে ক্যামেরা বন্দি করে নিছি, এখন হচ্ছে ঘরটা তালাবদ্ধ করে রেখে যাব।
আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।